আপনাকে নিয়ে যে একটা ঘটনা ঘটছিল গত কত তারিখে? 3রা মার্চ সোমবার গলাচিপাতে। এটা একটু সংক্ষিপ্ত বিবরণ দেন যে আসলে ঘটনাটা কি ঘটছিল। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমি সাংবাদিক মেহেদী হাসান, কাজ করছি দৈনিক লাখকণ্ঠ এবং বরিশালের ভোরের অঙ্গীকার এবং আজকের সংবাদ পটুয়াখালী জেলা প্রতিনিধি। আমি দীর্ঘদিন সাংবাদিকত্ব করি এবং পটুয়াখালী সরকারি কলেজ থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করে সাংবাদিক পেশায় এসেছি। কিন্তু আমি গত 3রা মার্চ সোমবার 3 রমজানে পটুয়াখালীতে আমি একটি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে গলাচিপায় তরমুজ ব্যবসায়ীদের কাছ থেকে বিভিন্ন মহল বিভিন্ন রকমের টাকা চাঁদা নিচ্ছে। এই সংবাদে আমি পটুয়াখালী থেকে গলাচিপায় আমার নিজের বাইক নিয়ে চলে আসি। হরিদেবপুরে আমি নিউজের কিছু ফুটেজ বা কিছু তথ্য সংগ্রহ করে গলাচিপায় খেয়া পার হয়ে আমি যখন গলাচিপায় প্রবেশ করলাম, প্রবেশ দ্বারে আমি আমার এক পরিচিত লোকের কাছে, সে আমাকে মামা হিসেবেই ডাকে, ওর নাম সাকিব। ওকে আমি একাধিকবার ফোন দিয়ে ওর সাথে দেখা করতে যাই, তখন ওর ফোনটা বন্ধ পাওয়ার পরে আমি ওখানে আশেপাশের লোকজনের কাছে আমি প্রথমে জিজ্ঞাসা করি শাকিলের বাসা কোন জায়গায়। বলছে ভিতরে। ওখানে আমি চলে গেছি। চলে যাওয়ার পরে ওখানে এক লোকে এর ভিতরে আমাকে প্রশ্ন করে, আপনি কোথায় সাংবাদিক? আমি বলছি পটুয়াখালী। কী জন্য আসছেন? আমি বলছি আমার ভাগ্নের কাছে। তখন আরেক লোকে হঠাৎ ছান দিয়ে বলে যে পটুয়াখালী থেকে আসছে, সালাদে পাইছি। তখন আমি কেমন আমার ভিতরে একটা হঠাৎ কি বললো। এর ভিতরে আমি যে ভিতরে ঢুকলাম, এর ভিতরে আমি দেখি যে চতুর্দিক থেকে লাঠিসোঁটা নিয়ে কতিপয় সন্ত্রাসীরা আমাকে মারমুখী হামলা শুরু করে। আমি দৌড়ে সাংবাদিক বলে দৌড়াই এবং তারা আমাকে বলে যে চোর বলে আমাকে দাওয়া করার পরে বলে যে ভুয়ো সাংবাদিক আসছে, বিভিন্ন রকমের কথা বললে আমাকে ওখানে মানানি করে এবং বিভিন্ন রকম টানাহিস্তে করে, হেনস্থা করে এবং বিভিন্ন রকমের কেউ আমার কাছে টাকা চায়, কেউ আমাকে আমার মোবাইল নিয়ে যায়, কেউ আমার গাড়ি নিয়ে যায়, কেউ আমার চশমা খুলে নিয়ে যায়, জামা খুলে নিয়ে যায়। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে গলাচিপায় কতিপয় আমার পরিচিত শুভাকাঙ্ক্ষী সাংবাদিক ভাইয়া সেখানে ছুটি আসে। তারা আমাকে দেখে যে আমি সাংবাদিক এবং তারা আমার পক্ষে আসে এবং কিছু কতিপয় দুষ্কৃতিকারী যাদের বিরুদ্ধে আমরা বিভিন্ন রকমের বিভিন্ন সময় সংবাদ যাদের পক্ষে করি তাদের কাছে আমরা ফেরেশতা, যাদের বিপক্ষে করি তারা আমাদের শত্রু হয়ে এই ঘটনাটা ঘটিয়েছে। এবং এরা আমাকে আমার মান সম্মান নষ্ট করার জন্য ফেসবুকে এবং বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে এই লাস্টে বসাইয়া ভিডিও করে সেই ভিডিওটা ফেসবুকে ভাইরাল করে সেখানে আমার মান সম্মানের ক্ষুণ্ণ হয়। এই পরিপ্রেক্ষিতে আমি পটুয়াখালীর বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট আদালতে একটি মামলা দায়ের করি। সে মামলায় আমি কিছু লোক অজ্ঞাতনামা 20 থেকে 30 জন আসামি করে একটি মামলা করি এবং মামলাটি পটুয়াখালীতে চলমান। এবং আমি এই পরে আমি আজকে গলাচিপা আসি। গলাচিপা যারা এখানে স্থানীয় গণ্যমান্য বা এখানে আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আছে তারা আসছে, তাদের সাথে এই বিষয়টা যে আমি কি অপরাধ করেছি, কেন আমি এই বিনা অপরাধে আমাকে অনাকাঙ্ক্ষিতভাবে আমাকে ধরে এখানে মান সম্মান নষ্ট করার জন্য, ক্ষুণ্ণ করার জন্য আমাকে বিভিন্ন রকমের চাঁদাবাজ সাংবাদিক বিভিন্ন রকমের আমাকে মন্তব্য করে বিভিন্ন রকমের পোস্ট করেছে। এই বিষয়ে আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এবং আমি এর সাথে আমার সমস্ত সাংবাদিক ভাইদেরকে বলতে চাই যে ভাইয়েরা, আমি এই মেসেজ দিতে চাই সকলকে যে আমরা সাংবাদিক ভাইরা সব এক, কিন্তু আমি ব্যক্তিকে ইঙ্গিত করলে সব সাংবাদিক আছে এবং আপনারা সবাই হুঁশিয়ার হয়ে যান। কোনো সাংবাদিক কিন্তু এক না। সাংবাদিক সাথে কেউ যদি চোখ রাঙাতে চান এবং কেউ যদি পরবর্তী কোনো ধরনের ঘটনা ঘটাতে চান, কেউ রেহাই পাবেন না এবং প্রত্যেককে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। আজকে হুঁশিয়ার দিয়ে গেলাম, সাংবাদিকতা প্রয়োজনে করবো না, কিন্তু আমরা কিন্তু অন্য জগতেরও মানুষ আছি, কিন্তু আমাদেরও কিন্তু সার্কেল আছে। আপনারা কিন্তু কেউ রেহাই পাবেন না। যে যা ভাবেন সেক্ষেত্রে আপনারা এখনো সোজা হয়ে যান। সাংবাদিকদের সাথে আর কখনো এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাবেন না এবং এগুলা মিথ্যা এবং ভিত্তিহীন বানোয়ার বিষয়গুলো আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তো বিষয় হলো যে মেহেদী আমার আসলে সহকর্মী, সহযোদ্ধা। তার সাথে আমি অনেকগুলো ট্রেনিং করেছি এবং সে আমার পুরো পরিচিত। সে গলাচিপা তার তথ্য সংগ্রহের জন্য আসছিল। কিছু দুষ্কৃতীরা যারা মূলত আসলে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে এবং বিভিন্ন সাংবাদিক দেখলে পরে তাদের জলে তারা ওরা দেখা মাত্রই ওর উপরে হামলা করে। আসলে মূলত আসছিল তথ্য সংগ্রহের জন্য, তরমুজের আসলে টাকা
তুলে বিভিন্ন ট্র্যাক থেকে বিভিন্ন লোকজন সেই মোতাবেক সে গলাচিপা আসছে, আসার পরে তারপরে তার উপর অতর্কিত হামলা হওয়ার পর সে তাকে জিজ্ঞাসা করে আপনি কাকে কাকে চেনেন। সে বলছে যে আমি গলাচিপা সোহাগ ভাই আর হাফিজ ভাইয়ের চিনি, তাদেরকে ফোন দিলেই আমি জানতে পারবেন যে আমি কে। তারপরে আমি ছিলাম উপজেলা পরিষদে, আমি ওর ফোন পাইয়ে সাথে সাথে হাফিজ, আমি, সুমন আর শিশির ওদেরকে নিয়ে চলে যাই। যাওয়ার পরে আমি যাই দেই খুব খারাপ অবস্থা, আশ্রয় ওই জায়গায় আসলে আশ্রয় এলাকা তো, সে জায়গায় দেখি যে আমার সহকর্মী সহযোদ্ধা বাইরে এবং তারে খুব অতর্কিত হামলা করছে, খুবই বেতাল অবস্থা। পরে আমি আমাদের থানার ডিএসপি নাজমুল ভাই আছে, আমি বলছি ভাই আপনি একটু উদ্ধার করে থানায় নিয়ে যান, আমরা এখানে আরও বড় ধরনের কিছু ঘটে গেলে এখানে কিন্তু সব লোকজন মার্ডার আসামি পড়বে, কারণ আমার সাংবাদিকের যদি কিছু হয় তাহলে আমরা কিন্তু কারো ছাড় দেবো না। যাই হোক, তারপরে আমরা ওকে ওই জায়গা থেকে উদ্ধার করে আমরা থানায় নিয়ে আসি। নিয়ে আসার পরে তারপরে তারা আসলে থানায় আসছিল, যারা ওদেরকে ওকে মানে হামলা করছিল, তারা কোনো সত্য কোনো তথ্য প্রমাণ দিতে পারে নাই যে আসলে তারা যে কথা বললে ওর উপরে হামলা করেছে এরকম কোনো তথ্য প্রমাণ তাদের কাছে নাই। সেই কারণে সে আবার পুলিশ তদন্ত করে না পাইয়ে তাকে আমার সশরীরে পটুয়াখালী তাকে পাঠিয়ে দিয়েছে। আরেকটা বিষয় জানার ছিল যে যেদিন তার উপরে আক্রমণ হয়েছিল আপনি গেছিলেন, সেখানে দুষ্কৃতিকারী কারা, এদেরকে চিহ্নিত করতে পারছেন কিনা এবং কারা? আসলে আমরা আসলে অনেক লোকজনের চিনি না ওই জায়গায়, আসলে মানে বিভিন্ন মানে লোক হবে প্রায় 5 থেকে 700 লোক এবং মহিলারাও আসছিল। সেই ক্ষেত্রে আমরা অতটা তাদেরকে আমরা আইডেন্টিফাই করতে পারি না যে আসলে কারা অতর্কিত হামলা করছে, বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে আসলে হামলা করছে। আমরা নিজেরাও ওই জায়গায় মানে কিলবুশি আমাকে করছে, ভাসমান এলাকা তো মানে লোক মানে আসে যায়, এছাড়া আমি কোনো মানে লোকজন এরকম চিনতে পারিনি যে কারা আসলে হামলা করছে। আর টিপু ছিল ওই জায়গায়, টিপু বাদ বাকিটা বলবে আর কি। আচ্ছা টিপু ভাই, আপনি তো সেখানে শুরুতেই ছিলেন ঘটনার দিন? শুরুতে ছিলাম না, পরে ছিলেন। যাই হোক, আপনি যেহেতু শেষের দিকে তা আপনি এই যে মেহেদী সাহেবের উপরে যে অতর্কিত হামলা হয়েছিল সেক্ষেত্রে তার কি কোনো অন্যায় ছিল কিনা বিষয়টা আপনি ক্লিয়ার করতে দিতে? আমি মানে একটা দেখি কি খেলার মাঠের কোনায় 4-500 ঘুরে বেড়া, তাই একজনে কয় কি এক পোলারে মারিয়ে লাইতে, সাংবাদিকের কথা কিন্তু বলেনি, এক পোলারে ধরিয়ে মারিয়ে লাই, মারিয়ে লাই পাওয়ার পর আমি দৌড়েই গেছি। যাই এখানে এই যে সিনিয়র সাংবাদিক এই ভদ্রলোক ছিল, ছোট ভাই হাফিজ ছিল, আর অনেক সাংবাদিক গণমাধ্যমে অনেক লোকজন ছিল। তারপর তো এই যে পরিবেশ নিয়ন্ত্রণে আনতে পারে না, মানে কোনো পোলাপান কথা শোনে না, সব আর কি অ্যাসাল্ট করে। তো এক পর্যায়ে আমি ওখানে আর কি একটা বেঞ্চের উপরে দাঁড়াইয়ে বুড়ো গাড়ার খামড়াখামড়ি করছি, তো এত কিছু হয় না। না হওয়ার পরে আমি আর কি এর উপরে একটু ক্ষিপ্ত হয়েছি, এই যে ভদ্রলোকের উপরে একটু ক্ষিপ্ত হইয়া এইবার পরিবেশটা ঠান্ডা করে পরে যে ডিএসপি লোক সাথে সাথে কইছি যে শালার বসালারা বেমালা খামড়াখামড়ি করছি, যে হ্যাঁ মনে করো যদি উনি যদি খারাপ হইয়ে থাকে বা কিছু হইয়ে থাকে তাহলে এটা থানা পুলিশ আছে, এরা বুঝবে ভাই আপনি এই থানার দিকে লইছেন, যদি বোঝা লাগে হ্যাঁ যেই বোঝো। এইপরে সাংবাদিক আসছিল মেহেদী হাসান, ওই সিচুয়েশনে আপনি যে দৃষ্টিলোকন করছেন তাতে কি তার কোনো অপরাধ ছিল কিনা আপনি যেটা দেখছেন? না, আমি দৃষ্টি তো অপরাধ দেয়নি, কিন্তু ওনারে অ্যাসাল্ট করে মারে, এই জিনিসটা আমি দেখছি। কিন্তু কি কারণে বিষয় তো শুনেছেন আপনি, মানে আর কি সাদা চাইতে এটা আর কি ঘুরে ঘুরে আর কি ইয়ে কয়। আচ্ছা, একজনও কি আপনি কি ট্রেস করতে পারছেন যে কারা এই ধরনের কার্যক্রম করছে? সব আশ্রয়নের টোকাই রিক্সাওয়ালা গুলো, মানে আর কি 500-600 লোক তো আর কি মনে করেন আপনি ঘটনাটা ঘটেছে, আপনি কি এটা তীব্র নিন্দা? হ্যাঁ, তীব্র নিন্দা জানাই। আর যারা চাঁদা চাইছে যাদের কাছে তারা আসলে কি করে? এরা সবাই রিক্সা চালায়, এইসব কথা বলে। আপনার জ্ঞানে কি কয় যে এখন রিক্সাওয়ালার কাছে কেউ চাঁদা চাইতে পারে, সে যদি ব্যবসা? না, এটা আমার সজ্ঞানে এগুলো বলে না। আপনি বাঁচানোর জন্য সেখানে গেছিলেন সোহাগের সাথে, সেক্ষেত্রে আপনিও তো একটা ভূমিকা ছিলেন, যেহেতু তাকে উদ্ধার করা যায় কীভাবে এই ধরনের অতর্কিত হামলা হয়েছে, সেক্ষেত্রে আপনি যদি একটু বলতেন যে কি ঘটছিল সোহাগ ভাই? মূলত আসলে আমরা আমাদের সাংবাদিক আমার সহযোদ্ধা মেহেদীকে যখন আমি শুনেছি যে ওই জায়গায় লোকজনে আটকে অ্যাসাল্ট করতেছে, আমি সাথে সাথে হাফিজকে নিয়ে এবং সুমনকে নিয়ে শিশিরকে নিয়ে গেছি, যাই তাকে আমি উদ্ধার করি। উদ্ধার করার পর আমি পুলিশের মাধ্যমে যাতে করে আর কোনো মানে তার উপর যেন হামলা করতে না পারে, কারণ ওই জায়গার লোকগুলো ভাসমান এবং ব্যাপক লোকজনের সমাগম, ওই জায়গায় আমি নিজেও আসলে অনেকটা অ্যাসাল্ট হয়েছি, আমার পাশাপাশি হাফিজও অ্যাসাল্ট হয়েছে। এখন বিষয়টা হলো ভাইয়া, যারা এই অ্যাসাল্ট আমাদেরকে করেছেন সাংবাদিকদের, মূলত আমরা এক জায়গায় যাই তথ্য সংগ্রহের জন্য, আমরা অন্য কোনো কাজে যাই না। এখন যদি তাদের
সমস্যা মনে করে তারা, তখন তারা যদি কোনো অপকর্ম করে, অপকর্ম তারা আমরা করি না, আমরা মূলত লেখি, আমরা মানে কলম যোদ্ধা, আমাদের কাজই লেখা। এখন তাতে অনেকের সমস্যা হয়, সমস্যার কারণে তারা আমাদের উপরে ক্ষিপ্ত হয় এবং অতর্কিত হামলা করে বিভিন্ন জায়গায়। আমি একটা কথা জানিয়ে দিতে চাই, আজকে এই মিডিয়ার মাধ্যমে, গণমাধ্যমের মাধ্যমে আসলে সাংবাদিক আমরা যে পত্রিকা, যে অনলাইনে যে মিডিয়া হোক না কেন, আমরা সবাই আসলে এক। আমরা সামনের দিকে যদি কোনো তথ্য সংগ্রহের জন্য আমরা আসি, কেউ যদি আমাদেরকে এরকমের অ্যাসাল্ট করে বা আমাদের যদি কোনো সমস্যা করে, তাহলে আমরা অবশ্যই কোনো প্রকার ছাড় দেবো না। আমরা এর দাঁত ভাঙা জবাব দেবো। এবং যারা এই মেয়েদের সাথে ঘটনা ঘটিয়েছে, আমি গলাচিপা প্রেস ক্লাবের সমস্ত সাংবাদিকের পক্ষ থেকে তীব্র নিন্দা, প্রতিবাদ জানাই আজকে এই সাংবাদিক সম্মেলনে। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে, আপনি তো গলাচিপার সাংবাদিক এবং এই তার বিরুদ্ধে চাঁদাবাজির যে কথা বলা হয়েছে, বিগত দিনে কিংবা এখন এই ঘটনার পরে এই পর্যন্ত কোনো চাঁদাবাজির প্রমাণ মিলেছে কিনা, আসলে সে চাঁদাবাজ কিনা? আমি যখন থানা মহিতে নিয়ে আসছে, আমি অতি সেই বেড়ে আমি বলছি, যদি ওর যদি স্পেসিফিক কোনো তারা প্রমাণ দেখাইতে পারে যে সে চাঁদা চাইছে, তাহলে আমি আইনানুগ ব্যবস্থা নেব। আর যদি স্পেসিফিক যদি প্রমাণ দেখাইতে না পারে, তাহলে অবশ্যই ছাড়িয়ে দেবে। তাহলে ওসি ছাড়িয়ে দিচ্ছে, তাহলে অবশ্যই তার বিরুদ্ধে কোনো স্পেসিফিক ফুটেজ বা প্রমাণ দেখাতে পারে নাই। আর মেহেদি মূলত সে একজন মানে কি কয় সম্বোধন পরিবারের ছেলে, তার পটুয়াখালী ফ্ল্যাট বাড়ি আছে, তার ট্রেজার আছে এবং নিজের ব্যবসা প্রতিষ্ঠান আছে এবং তার মানে কি বলে ওটা সমিতিও আছে। সে একটা এনজিও পরিচালনা করে, একটা এনজিও সেই এমডি বর্তমানে। তা আসলে চাঁদাবাজি করার প্রশ্নই আসে না। যদি কেউ বললে থাকে যে চাঁদাবাজি করতে আছে, এটা মিথ্যা বানোয়ার। আমরা এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই আজকে এই আপনি তো সেই ঘটনার দিন সেখানে তো আপনি গেছিলেন, সেখানে আপনি কিছু বলবেন আমাদেরকে যে আসলে ঘটনাটা কি ঘটছিল? কথা মূলত সংক্ষেপে যদি বলতেন আমাদেরকে। সাধারণ সম্পাদক সাহেব বলে দিয়েছেন, তারপর আমি একটু বলি যে বাচ্চু ভাই এসে যে আমাদের দীর্ঘদিনের, আমার ব্যক্তিগতভাবে দীর্ঘদিনের পরিচিত, সেটা হয়তো অনেকেই জানে, অনেকেই জানেন না। যাই ওই দিনকার যে পরিস্থিতি দেখছি, যাই যেভাবে হোক বাইরে ওই জায়গায় পরিবেশটা করে, তারপর এই ডিএসপি নাজমুল ভাই ছিল, তার কাছে আমরা হস্তান্তর করি, সে থানায় নিয়ে যায়। এখন ভুল বোঝাবুঝি হয়েছে, ভাই এখন সুনামধন্য সাংবাদিক, যে এখন ভাইয়ের যদি সম্মানহানি হয়, সেই জন্য আমি আমাদের সবারই সম্মানহানি, ঠিক আছে, এই বিষয়টা আপনারা সবাই জেনে রাখেন। এখন ভাই আমাদের সাথে একটু অনুরোধ করেন, আর আমি মনে করি না যে আমাদের ভিতরে আর ভুল বোঝাবুঝি। আচ্ছা, আরেকটা বিষয় থেকে সেদিন যখন ঘটনা ঘটছিল, তখন সুমন ভাইয়ের কাছে প্রথম ফোন আসে। সুমন ভাই তাকে বাঁচানোর জন্য, উদ্ধার করার জন্য আপনাদেরকে করছে বুঝছে সেখানে। সুমন ভাই যদি আপনি যদি বলতেন কিছু, যে আসলে ঘটনা সংক্ষেপে যে আসলে কি ঘটছিল সেই ফোনটা। আসলে বিষয়টা হচ্ছে, সেদিন হঠাৎ করে সোহাগ ভাইকে আমরা একটা নিউজ সংগ্রহে যাই, হঠাৎ করে সোহাগ ভাইয়ের কাছে ফোন আসে। তারপর ফোনটা কাটার পরে আমি সোহাগ ভাইকে জিজ্ঞেস করলাম যে ভাই কী হয়েছে। ভাই বললো যেরকম পটুয়াখালী থেকে মেহেদি আসছে, ওরা নাকি চাঁদাবাজ করিয়া ওরে ধরছে, এখন সেখানে যাইতে পারি। আমি যাবো না, তুমি যাইলে যাও। আমি কই না ভাই, সে আমাদের খুব পরিচিত সাংবাদিক, সে ভালো একজন সাংবাদিক। পটুয়াখালীতে মিঠাপুকুর পারে তার সুন্দর একটা ফ্লাইট বাস আছে, যেখানে আমি একাধিকবার গেছি, এবং তিনি ভালো মানুষদের সাথে মেলামেশা করে পটুয়াখালীতে। তিনি চাঁদাবাজ হতেই পারে না, আপনি চলেন যেভাবে সব এক পর্যায়ে যাবেন। আমি তাকে রিকোয়েস্ট করে নিই, তবে ওখানে আমরা গিয়ে দেখি যে পরিস্থিতি এমনই গোল হয়েছে, একজন বলছে 4-500 লোক, আসলে 4-500 লোকই ছিল। কিন্তু সোহাগ ভাই পরিবেশ আসলে নিয়ন্ত্রণ করার জন্য একটু মেহেদিবের দিকে একটু অন্য অ্যাঙ্গেলে একটু তার উপরে খেপার পরে কিন্তু আসলে পরিবেশটা একটু নিয়ন্ত্রণে আসছে। আসার পরে ওই যে পুলিশের লোক গেছে, সেখান থেকে তাকে থানায় নিয়ে আসে। তবে আমি ওখানে যে মানুষের যে পরিস্থিতি দেখলাম, যে বিষয়গুলো দেখলাম, আসলে মেহেদি ভাই এখানে চাঁদাবাজি করতে আসেনি। সে এসেছিল আসলে নিউজ সংগ্রহ করতে। আমি আরও আশেপাশে কয়েকজনের সাথে কথা বলছি যারা এর প্রতি পজিটিভ ছিল, তারা বলছে যে ভাই লোকটাকে এর সাথে তার সাথে কোনো সমস্যা আছে, তার সাথে কোনো একটা লেনদেন নিয়ে ওখানে বাজাবাজি ছিল, সেই লোকগুলো আসলে এই কাজগুলো ঘটিয়েছে মানুষকে দিন। তো আমি এখানে বলবো যে এখানে চাঁদাবাজি করতে আসেনি, সে একজন ফ্রেশ মনের মানুষ, একজন ভালো সাংবাদিক। এখানে তাকে ফাঁসানো হয়েছে এবং তাকে ব্ল্যাকমেল করে আসলে চাঁদাবাজ বানানো হয়েছে। আমরা আসলে সাংবাদিক হিসেবে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। কোনো একটা সাংবাদিকের সাথে যেন আর কখনো এমন ঘটনা না ঘটে। তার কোনো দোষ না পাওয়া সত্ত্বেই কিন্তু আসলে ওসি সাহেব নিজে তাকে কিন্তু পটুয়াখালীতে পাঠিয়ে দিয়েছে এবং আমাকে আদেশ করছে যে আপনি খেয়াঘাট পর্যন্ত দিয়ে আসেন। আমি কিন্তু খেয়াঘাট পর্যন্ত তাকে দিয়ে আসছি। আসলে তার এখানে দোষ না, আসলে যারা তাকে ধরছে তাদেরই এখানে দোষ। আর কি কোনো প্রশ্ন আছে?